আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামী শিক্ষা অর্জনকারীদের জন্য পানির তলের মাছ আল্লাহর কাছে দোয়া করে। ইসলামী শিক্ষা অর্জনকারীদের জন্য গর্তের ভিতরের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে। ইসলামী শিক্ষা অর্জনকারীদের জন্য জঙ্গলের জীব জানোয়ার আল্লাহর কাছে দোয়া করে। ইসলামী শিক্ষা অর্জনকারীদের জন্য আসমান জমিনের সমস্ত বাসিন্দা আল্লাহর কাছে দোয়া করে। কারণ কি? ঘটনা কি? ঘটনা হইল, যারা ইসলামী শিক্ষা গ্রহণ করে এরাই আল্লাহকে ডাকে। আপনারা যারা যারা এখানে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে জানেন, আল্লাহু আকবার বলতে জানেন, প্রাইমারি স্কুলে ফিরে শিখছিলেন না হাই স্কুলে ফিরে না মাদ্রাসা পড়ুয়া কোনো আলিমের কাছে? সারমর্ম হইল, মাদ্রাসা আছে বলে কিছু মানুষে আল্লাহ ডাকা শিক্ষা দেওয়া হয়, আর কিছু মানুষে আল্লাহকে ডাকে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সমস্ত জগৎবাসীকে লালন পালন করে। জঙ্গলের জীব জানোয়ার এরা জানে মাদ্রাসার যারা পড়ে এরার খাতিরে আল্লাহ আমরা জঙ্গল লালন পালন করে। গর্তের ভিতরের পিপিলিকারা জানে মাদ্রাসার যারা পড়ে এরার খাতিরে আল্লাহ আমরা লালন পালন করে। পানির তলের মাছে জানে মাদ্রাসার যারা পড়ে এরার কারণে আল্লাহ আমরা লালন পালন করে। এই জন্য আল্লাহ রসুল বলেন পানির তলের মাছ মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। গর্তের ভিতরে পিপিলিকা মাদ্রাসা পড়নেওয়ালার জন্য আল্লাহর কাছে দোয়া করে। জঙ্গলের জীব জানোয়ার মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আসমান জমিনের সমস্ত বাসিন্দারা মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এখন এই কথাগুলি বুঝে আসবে না, পুরাপুরি বুঝে আসবে সেই দিন। আল্লাহ রসুল বলেন ওই দিন সমস্ত জগৎবাসী বুঝতে পারবে কার কারণে আল্লাহ তোমরা এতদিন পেট পালার সুযোগ দিয়ে রাখছিল। কোন দিন? রসুল বলেন ওই দিন যেদিন একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না। খরিদ্দার দোকানে যাইব টাকা লইয়া, দোকানদার দোকানও বইব মাল লইয়া। খরিদ্দারের দোকানের মাল কিনল, পকেটের টাকা বের করে দিয়া মাল নিয়ে বাড়ি যাইত। এই সময় আল্লাহ ইসরাফিল ফিরিস্তারে হুকুম দিবেন সিংহায় ফুক দাও। দোকানদার খরিদ্দার দুটার দোকান হই মরিয়া থাকবো, আর বাড়ি যাইতে পারতো না। কারণ কি? আল্লাহ ডাকার মতো একজনও নাই। আল্লাহ ডাকার মতো একজন নাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গিরস ক্ষেত যাইব লাঙ্গল জল লইয়া। ক্ষেত আজু করতো, আজু কন্যা আপনারা ক্ষেত চাষ করতো, আজু করতো, তে দান বাইন করতো, তে দান ফলতো, তে কাটতে বাড়ি টানতো, তে ফাঁক কইরা খাইতো। লাঙ্গল জোয়াল লইয়া যখন ক্ষেত গেছে আল বাইতো, বাইন করবো নে ফরে আর দান কাটবো নে ফরে। আল্লাহ ইসরাফিল ফিরিস্তারে হুকুম দিবেন সিংহায় ফুক দেও। দান কাটটা লইয়া বাড়ি তেমন লাগতো না, লাঙ্গল জোয়াল আর গরু লইয়া ক্ষেতই মরে থাকবো। কারণ আল্লাহকে ডাকার মতো একজনও নাই। ওই দিন সারা দুনিয়াবাসী বুঝতে পারবে আল্লাহ জগৎবাসীরে কার খাতিরে ভালে। বুঝে থাকলে বলেন তো, সমস্ত জগৎবাসী মানুষ পশুরে আল্লাহ দুনিয়াতে লালন পালন করেনি কার খাতিরে? যারা আল্লাহরে ডাকে তারার খাতিরে। আর আল্লাহ ডাকা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। আল্লাহ ডাকা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসা আছে বলে একদল মানুষে আল্লাহরে ডাকে, আর একদল মানুষ আল্লাহরে ডাকে বলে আল্লাহ সমস্ত জগৎবাসীরে লালন পালন করে। যেদিন একজন মানুষও আল্লাহ ডাকার মতো থাকবে না, আল্লাহ জগতের কাউকে লালন পালন করবেন না, সাথে সাথে জগৎ ধ্বংস করে দেবেন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ বানাইছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। যেমন ভাবে চন্দ্র সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা ডিউটি পালনের জন্য, গাছপালা সৃষ্টি করেছেন কোনো না কোনো ডিউটি পালন করার জন্য, জীব জন্তু জানোয়ার সৃষ্টি করেছেন কোনো না কোনো দায়িত্ব পালনের জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন একটা দায়িত্ব পালনের জন্য।
তবে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা জীবজন্তুর দায়িত্ব পালনের পদ্ধতি একরকম, আর মানুষের দায়িত্ব পালনের পদ্ধতি আরেক রকম। চন্দ্র সূর্যের কথাই ধরি। চন্দ্র সূর্যকে আল্লাহ অকারণে বানাইছেন না কোনো দায়িত্ব পালনের জন্য? দায়িত্ব পালন। চন্দ্রকে যে দায়িত্ব পালনের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই দায়িত্ব পালনে চন্দ্রকে বাধ্য করে দিয়েছেন। আল্লাহর দেওয়া দায়িত্ব লঙ্ঘন করার ক্ষমতাই আল্লাহ চন্দ্রকে দিয়েছেন না। সূর্যকে যে দায়িত্ব পালনের জন্য আল্লাহ বানাইছেন, ওই দায়িত্ব পালন করতে বাধ্য করে দিয়েছেন, লঙ্ঘন করার ক্ষমতাই নেই। যেমন ধরেন, সূর্যের একটা দায়িত্ব হলো প্রতিদিন সকালবেলায় পূর্ব আকাশে উদয় হবে, সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে অস্ত যাবে। সূর্যকে এই দায়িত্ব দিয়া পালন করা না করা তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন, না পালন করতে বাধ্য করে দিয়েছেন? হ্যাঁ, পালন করতে বাধ্য করে দিয়েছেন। লঙ্ঘন করার ক্ষমতাই নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন একটা দায়িত্ব পালনের জন্য, সেটা হইল আল্লাহর ইবাদত করা। করা না করার ক্ষমতাও দিয়েছেন। তোমাকে আমার ইবাদত করার জন্য বানাইছি, ইচ্ছা করলে ইবাদত করো, ইচ্ছা না করলে নাও করতে পারো। উদাহরণ বুঝে থাকলে বলেন, জগতের অন্য কিছুকে আল্লাহ যে দায়িত্ব পালনের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে যে দায়িত্ব পালনের জন্য সৃষ্টি করেছেন, পদ্ধতি এক না ভিন্ন? ভিন্ন। আম নামের একটা ফল দেওয়ার জন্য আল্লাহ আম গাছ সৃষ্টি করেছেন। কোনদিন আম গাছে আমরা ধরার অধিকার গাছের নাই। না শাহপুর আম গাছও আমরা ধরে না কেন? আল্লাহ বাধ্য করে দিয়েছে। আমরা ধরবার লাগি তোরে বানাইছি না, আম ধরবার লাগি বানাইছি। এইভাবে জগতের সব কিছু আল্লাহ বানাইছেন যে কাজের জন্য, ওই কাজ করতে বাধ্য করে দিয়েছেন। মানুষের ব্যাপারটা ব্যতিক্রম। মানুষ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু ইবাদত করতে বাধ্য করে দিয়েছেন না, তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। তোমার বানাইছি আমার ইবাদত করার জন্য, কিন্তু ইচ্ছা হইলে করো, ইচ্ছা না হইলে না করো। তাহলে আর বানানির কি দরকার ছিল? আমারে হুকুম দিলেন আল্লাহর ইবাদত করব, ইচ্ছা করলে ইবাদত করতে পারি, ইচ্ছা না করলে নাও করতে পারি, তাইলে আর কি দরকার ছিল বানাইবার? এই জন্য আল্লাহ মানুষের জন্য আল্লাহর ইবাদত করা না করার দুই ধরনের ফলাফল ঠিক করে রাখছে। ইবাদত করার জন্য তোমাকে বানাইছি, যদি ইবাদত করো তাহলে পরকালের চিরস্থায়ী জীবনে ফল পাবে, জান্নাত। কি ফল? জান্নাত। আর ইবাদত না করার ক্ষমতা দিছি তোমারে, এই ক্ষমতা যদি কাজে লাগাইয়া ইবাদত না করো, তাহলে পরকালের চিরস্থায়ী জীবনে ফল পাবে জাহান্নাম। ফল পাবে। কাজে আল্লাহ তারে ইবাদত করার জন্য বানাইয়া ইবাদত করা না করার ক্ষমতা তার হাতে দেওয়ার কারণে ইবাদত করা না করার ফলাফল কি সমান? সমান। যে কাজের জন্য আল্লাহ বানাইছেন, সেই কাজ যদি তোমার ইচ্ছায় করো, তাহলে তোমার ফল হইল জান্নাত। যে কাজের জন্য আল্লাহ তোমাকে মানুষ বানাইছেন, সেই কাজটা যদি তোমার ইচ্ছায়, নিজের ইচ্ছায় না করো, না করতে পারো, কিন্তু ফলাফল জাহান্নাম ছাড়া আর কিছু নয়। কাজেই যে সমস্ত মানুষ দুনিয়াতে জেনে শুনেই আল্লাহর ইবাদত বন্দেগীর থেকে দূরে থাকে, এরা জেনে শুনেই জাহান্নামের পথে চলে।
না জানিয়া না শুনিয়া জাহান্নামের পথে চলে, না জানিয়া শুনিয়া? হ্যাঁ, জানিয়া শুনিয়া। আল্লাহ বলেন, মান শাআ মিনকুম ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় ঈমানের পথে চলো, যার মনে চায় কুফরির পথে চলো। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। যারা ঈমানের পথে জীবন যাপন না করে বেঈমানির পথে জীবন যাপন করবে, তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য মানুষ বানাইলেও করা না করা তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। তোমার ইচ্ছা হইলে জান্নাতের পথে যাও, ইচ্ছা না হইলে জাহান্নামের পথে যাও। কাজেই যারা জান্নাতের পথে যায় তারাও ইচ্ছাকৃতভাবে জেনে শুনেই জান্নাতের পথে চলে। যারা জাহান্নামের পথে চলে দুনিয়াতে, তারাও জানিয়া শুনিয়াই জাহান্নামের পথে চলে। এই গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মানুষ বানাইছেন কোনো না কোনো কাজের জন্য। কাজটা কি? আল্লাহর ইবাদত করা। আম গাছ বানাইছেন আম ফল দেওয়ার জন্য, কাঁঠাল গাছ বানাইছেন কাঁঠাল নামের ফল দেওয়ার জন্য, আঙ্গুর গাছ বানাইছেন আঙ্গুর নামের ফল দেওয়ার জন্য। ব্যতিক্রম করার ক্ষমতাই নাই। মানুষ বানাইছেন ইবাদত করার জন্য ব্যতিক্রম করার ক্ষমতা দিয়া, ব্যতিক্রম করার ক্ষমতা দিয়া। প্রশ্ন জাগতে পারে যে অন্য কিছুরে যে কাজের জন্য বানাইছেন এর ব্যতিক্রম করার ক্ষমতা দিলেন না কেন? আর মানুষকে যে কাজের জন্য বানাইছেন এর ব্যতিক্রম করার ক্ষমতা দিলেন কেন? কাঁঠাল গাছ বানাইছেন কাঁঠাল ফল ধরার জন্য, সেখানে তেঁতুল ধরার ক্ষমতা দিলেন না কেন? মানুষ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, এখানে ইবাদত না করারও ক্ষমতা দিলেন কেন? প্রশ্ন বুঝলেন আপনারা? প্রশ্নের জবাব, মানুষ ছাড়া জগতের সব কিছুকে আল্লাহ বানাইছেন মানুষের সেবার জন্য, মানুষের খেদমতের জন্য। কাঁঠাল গাছ বানাইছেন কাঁঠাল নামের ফল ধরিয়া মানুষকে খেদমত করার জন্য। মানুষে কাঁঠাল খাইবার আশায় গাছ লাগাইল, 10 বছর 20 বছর গাছের তলে খেদমত করলো, 20 বছর পরে কাঁঠাল গাছ তেঁতুল ধরল। যেই খেদমতের জন্য আল্লাহ কাঁঠাল গাছ বানাইছিলেন ওই খেদমত মানুষ পাইবে না বঞ্চিত হইবে? তোমরা যেন এই আসমান জমিনে যা কিছু বানাইছি এর কোনো কিছুর খেদমত থেকে তোমরা যেন বঞ্চিত না হও, এই জন্য যেইটারে যেই খেদমতের লাগি বানাইছি এই খেদমত করতে বাধ্য করে দিছি, লঙ্ঘন করার ক্ষমতাই দিছি না। বুঝলেন? মানুষ ছাড়া অন্য কিছুরে যে কাজের জন্য বানাইছেন লঙ্ঘন করার ক্ষমতা দিলেন না কেন? আপনারা যেন তার খেদমত থেকে বঞ্চিত না হন, আপনারা যেন তার খেদমত থেকে বঞ্চিত না হন। এখন বুঝেন, মানুষকে যে কাজের জন্য বানাইছেন এর ব্যতিক্রম করার ক্ষমতা দিলেন কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য একটা পরীক্ষা সামনে রাখছেন। মানুষের দুনিয়ার জীবনটাই একটা পরীক্ষা। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের জন্য হায়াত মউত নির্ধারণ করে দিয়ে সীমিত একটা জীবন দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। অসীম জীবন দিয়া না সীমিত জীবন? সীমিত জীবন দিয়া মানুষকে দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য। অন্য আয়াতে বলেন ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। দলে দলে পালাক্রমে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান কেন? তোমাদের আমল পরীক্ষা করার জন্য।
কিসের পরীক্ষা? তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য সেটার পরীক্ষা। বলেন কিসের পরীক্ষা? জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য সেটার পরীক্ষা। আপনাদের এলাকায় নিশ্চয়ই কোনো না কোনো প্রাইমারি স্কুল আছে। হাই স্কুল আছে কিনা আমি জানি না, প্রাইমারি স্কুল তো অবশ্যই থাকার কথা। প্রাইমারি স্কুলের শিক্ষকগণ সারা বছর ছাত্রছাত্রীদেরকে বই পড়াইয়া পরীক্ষা ছাড়াই ছেড়ে দেয় না, পরীক্ষা লইয়া ছাড়ে। পরীক্ষা কেন? তুমি উপরের ক্লাসে প্রমোশন পাওয়ার যোগ্য কিনা এটা সাব্যস্ত করার জন্য। ক্লাস 1-এর ছাত্র পরীক্ষা দিবে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার যোগ্য কিনা তা সাব্যস্ত করার জন্য। দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা পরীক্ষা দিবে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার যোগ্য কিনা তা পরীক্ষা করার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ ইবাদত করার জন্য মানুষ বানাইলেও করা না করার ক্ষমতা দিয়া দিছেন, দিয়া দুনিয়াতে পাঠাইছেন তুমি জান্নাতের যোগ্য কিনা এটা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষা চন্দ্রের জীবনে নাই যে তুমি যদি ডিউটি পালন করতে জান্নাতে যাইবা আর না জাহান্নামে যাইবা। এই পরীক্ষা চন্দ্রের জন্য নাই। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, জীব জন্তু, গাছপালা এগুলির জান্নাতে যাও না জাহান্নামে যাও এর কোনো পরীক্ষা নাই। মানুষের জীবনে আছে পরীক্ষা। তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য এটা পরীক্ষা করার জন্য যে ইবাদতের জন্য তোমাকে বানাইছি এই ইবাদত করা না করার ক্ষমতাও দিয়া দিছি। এখানে তোমার পরীক্ষা হবে। যদি তুমি এই কথা চিন্তা করো যে আল্লাহ আমাকে আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন, কাজে যে কাজের জন্য বানাইছেন কাজটা আমি করি, তাহলে সাব্যস্ত হবে তুমি জান্নাতের যোগ্য। আর যদি তুমি মনে করো আমার মনে চাইছে না নামাজ পড়তাম না, না পড়লাম, তাইলে সাব্যস্ত হবে তুমি জাহান্নামের যোগ্য। এবার বুঝলেন মানুষকে যে কাজের জন্য বানাইছেন সেই কাজ করা না করার ক্ষমতা দিলেন কেন? পরীক্ষার জন্য। কিসের পরীক্ষা? তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য এটার পরীক্ষা। কথা বুঝেন আপনারা আমার? এবার একটা কঠিন প্রশ্ন আছে। আল্লাহ যে পরীক্ষা করার জন্য আমাদেরকে নিচে নামাই দিনতে আপনারা 16 টাকা গুনে আর আমিও মানুষ দেখবো না, আমার এই সারে একটা কঠিন প্রশ্ন আছে এখানে। আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করার জন্য ইবাদত করা না করার ক্ষমতা দিলেন। যদি ইবাদত করি তাহলে সাব্যস্ত হইব আমি জান্নাতের যোগ্য। কেউ যদি ইবাদত করে না তাহলে সাব্যস্ত হইব সে জাহান্নামের যোগ্য। তাহলে আল্লাহর আগে জানা ছিল না কে ইবাদত করবে আর কে করবে না? ভালো করে বুঝে শুনে জানা থাকলেও কিছু সন্দেহ ছিল না? কোনো সন্দেহ নেই। বলেন তো ফেরাউনকে সৃষ্টি করার লক্ষ কোটি বছর আগে আল্লাহ কি জানতেন ফেরাউন দুনিয়াতে আসলে কি করবে? অবশ্যই জানতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সৃষ্টি করার লক্ষ কোটি বছর আগে আল্লাহ কি জানতেন বিলাল দুনিয়াতে আসলে কি করবেন? জানতেন। যিনি ফলাফল জানেন তিনি পরীক্ষা করবেন কেন? প্রাইমারি স্কুলের শিক্ষক 50 জন ছাত্রকে একটা ক্লাসে 1 বছর পড়াইলেন। নিশ্চিতভাবে জানেন না পরীক্ষা নিলে কে কত নম্বর পাইয়া পাস করবে অথবা ফেল করবে, কাজেই পরীক্ষা করে। ফলাফল যারা নিশ্চিতভাবে জানে তারা পরীক্ষা করার দরকার কি? আল্লাহর পরীক্ষা করার কি দরকার ছিল? ফেরাউন বানাইয়াই যদি জাহান্নামে দেয়া দিতেন, এটি তোর ফলাফল, তুই পরীক্ষা ফেল করবে আমি জানি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে বানাইয়াই যদি বেহেশতে দেয়া দিতেন, পরীক্ষার দরকার নাই, তোমার পরীক্ষা নিলে 1 নম্বরে পাস করবা আমি জানি, জান্নাতে যাও, তাও তো আল্লাহ পারতেন। এই ফাঁকে দিয়া দুনিয়াতে পরীক্ষার জন্য ফাটাইয়া এই হাজার হাজার বছর সময় নষ্ট করলেন কেন? এইটা হইল প্রশ্ন। প্রশ্নটা কি বুঝতে পারছেন আপনারা? এই প্রশ্নের জবাব বোঝার জন্য মনে রাখা দরকার, মানুষ মানুষের পরীক্ষা করে।
পরীক্ষার্থীর ফলাফল জানার জন্য। স্কুলের শিক্ষক ছাত্রদের পরীক্ষা করেন ছাত্রের পরীক্ষার ফলাফল জানার জন্য। আল্লাহ মানুষের পরীক্ষা করেন ফলাফল জানার জন্য নয়। পরীক্ষার আগেই আমি ফলাফল জানি। আমি পরীক্ষা করি তোমাদের ফলাফল আমি আল্লাহ জানার জন্য নয়, তোমাদের ফলাফলটা তোমাদেরকে জানাবার জন্য। দুনিয়াতে যাও, পরীক্ষা দিয়া বুঝে আসো, তুমি নিজে নিজে বুঝো তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। আমার কথা বুঝে থাকলে বলেন তো, মাস্টারের পরীক্ষা আর আল্লাহর পরীক্ষায় বেশ কম আছে? মাস্টার পরীক্ষা নেই কেন? ফলাফল জানতো। আল্লাহ মানুষের পরীক্ষা নেন কেন? ফলাফল পরীক্ষার্থীকে তার ফলাফল জানাইবার জন্য। আল্লাহ পরীক্ষা নেওয়ার আগেই ফলাফল জানেন। আমার জানা ফলাফল যদি দেয়া দেই তাহলে তোমরা মানবে না। এই জন্য ফলাফল দেওয়ার আগে তুমি নিজে পরীক্ষার হলে গিয়া, দুনিয়াতে গিয়া তুমি নিজে বুঝে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। যেন হাসরের বিচারে তোমাকে জাহান্নামে দিলে তুমি যেন এই কথা বলতে না পারো, আমি তো বুঝলাম না কোন দোষে জাহান্নামী হইলাম। এই প্রশ্ন যেন করার সুযোগ কোনো জাহান্নামী না পায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠান। এই কথাটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শুনে। সহিহ বুখারী শরীফের বিস্তারিত লম্বা এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে ৯৫০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদতের পথে দাওয়াত দিয়েছেন। কতদিন? ৯৫০ বছরের দাওয়াতে ঈমানের পথে আসছিল মাত্র ৪০ জন। কতদিনের দাওয়াতে কতজন? ৯৫০ বছরের দাওয়াতে তো ৪০ জন। তারপরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, হে আমার নবী, আপনি মানুষের মনের কথা জানেন না, আমি আল্লাহ জানি। যেই ৪০ জনে ঈমান আনছে, এই ৪০ জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো মানুষ ৯০০ বছর না ৯০০০ বছর দাওয়াত দিলেও এরা ঈমান আনবে না, এদের মনের খবর আমি আল্লাহ জানি। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এরা ঈমান আনবে না, কাজী এদেরকে আর বাঁচতে দিবেন না। এরা বাঁচলে এরা যারা জন্ম দিব তারাও বেঈমান বানাইব। এরা যেন আর কোনো মানুষের সন্তান জন্ম দিয়া বেঈমান বানাইতে না পারে। মানুষের ভবিষ্যতের সন্তানদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে এদেরকে দুনিয়া থেকে উঠে নিয়ে যায়। নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করলেন, বিশ্বজুড়া গজবের পানির বন্যা দিলেন। সারা দুনিয়ার ৪০ জন ছাড়া সমস্ত বেঈমান গজবের পানির বন্যা ফিরে মরল। অনেক লম্বা ঘটনা। এই সমস্ত বেঈমানেরা যারা নূহ নবীর ৯৫০ বছরের দাওয়াতেও ঈমান আনলো না, এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন? দুনিয়াতে কি তোমাদেরকে ঈমানের দাওয়াত কেউ দেয় নাই? এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলেন, এরা ঈমানের দাওয়াত কেউ দিছেনি? কে? মুসা আলাইহিস সালাম না, নূহ আলাইহিস সালাম। আমি হয়তো ফাঁকে একবার মুসা আলাইহিস সালাম বলেছি, নূহ আলাইহিস সালাম। এরা খুব মা আতানা মিন নাযীর। বেঈমান হয়ে মরলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, এমন কথা বলার জন্য আমাদেরকে দুনিয়াতে কোনো নবী রাসূল যায় নাই। সত্য বলল না মিথ্যা বলল? কেন মিথ্যা বলল? এখন দেখতেছে যে পরীক্ষার যে ফেল করে আইছিল, এখন গুড়ার ডিম পাওয়ার সময়। পরীক্ষা ফেল করলে ফল কি পায়? যখন দেখছে গুড়ার ডিম পাইব, তখন কয় না আমরা রে ঈমানের দাওয়াত দিবার লাগে কেউ গেছে। সত্য কইছে না মিথ্যা কইছে?
মিথ্যা বলে কেন? ফলাফল যে খারাপ, এটার থেকে যান বাঁচানি লাগে। বাকি অংশ আমি আজকে বলবো না, আমি শুধু যে এই ঘটনার এই অংশ থেকে যে কথা বলতে চাই, যারা দুনিয়াতে আসলো 950 বছরের দাওয়াতরে প্রত্যাখ্যান করলো, 950 বছর দাওয়াত দেওয়ার পরেও যারা ঈমান আনলো না, এরাও যদি জাহান্নামে যাওয়ার সময় অস্বীকার করে, তাহলে দুনিয়াতে না ফাটাইয়াই যদি আল্লাহ বলতেন দুনিয়াতে ফাটাইয়া তোরারে পরীক্ষা করলে ফেল করবে, আমি জানি, খামোখা দুনিয়াতে ফাটাইয়া সময় নষ্ট না করে এমনিই জাহান্নামে দিয়া দিলাম, মানতে রাজি হইতো? তাইলে আল্লাহ আমাদের ফলাফল জানেন না, জানবার জন্য পরীক্ষা নিতে পাঠাইছেন, না আমাদেরকে জানাইবার জন্য? যার যার যোগ্যতা, যার যার আমলের দ্বারা জানাল, এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। পরে হাসরের মাঠে অনেক লম্বা চড়া জেরা তর্ক হবে, শেষ পর্যন্ত এরা লাজবাব হবে, এরা স্বীকার করতে বাধ্য হবে যে আমরা নিজেরার দোষেই নিজেরা জাহান্নামী হইলাম। এই কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য খুব শর্টকাট ছোট্টখাটো একটা হাদিসের কথা বলি। হাদিসে উল্লেখ আছে, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়াতে যার আমল ভালো, মরণকালে তার মরণ ভালো, পরকালে তার হাসর ভালো। দুনিয়াতে যার আমল খারাপ, মরণকালে তার মরণ খারাপ, পরকালে তার হাসর খারাপ। এই হাদিসের মর্মটা বোঝার জন্য আমি খুব সংক্ষিপ্ত একটা, খুব সহজ একটা উদাহরণ দিই। পরীক্ষার হলে বসে বসে যে সমস্ত পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব লিখতে পারতেছে না, হয় না এরকম? পরীক্ষার হলে বইয়া কলম কামড়ায়, জবাব লিখতে পারতেছে না। ফল ঘোষণার পরে জানবো ফাঁস না ফেল। না, পরীক্ষার হলে বসে বসে মনে মনে টের পায়। বুঝেছ না? কই ফল ঘোষণার পরে জানবো না, পরীক্ষার হলে বসে টের পায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহর রসুল বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, হাসরের মাঠে দাঁড়াইয়া জানতে হবে না তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। দুনিয়াতে তোমার জীবনের দিকে তাকাইলেই তুমি টের পাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। উদাহরণ বুঝলেন? নামাজ রোজার দাঁড় দাঁড়ে না, ইবাদত বন্দেগীর দাঁড় দাঁড়ে না, হালাল হারামের দাঁড় দাঁড়ে না, এইভাবেই জীবন কাটায়। হে জান্নাতি না জাহান্নামী, আসরের মাঠক গিয়া টের হইব না, মরণের আগেই টের পাওয়ার কথা। আর আরেক দল আছে, এদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহরে রব স্বীকার করার পরে আল্লাহর বিধান পালন করে চলল মরণ পর্যন্ত, আল্লাহরে রব স্বীকার করার পরে আল্লাহর হুকুম লঙ্ঘন করে জীবন যাপন করলো না আল্লাহর হুকুম পালন করে জীবন যাপন করলো, কতদিন পর্যন্ত? মরণ পর্যন্ত। আল্লাহ বলেন, মরণকালে এদেরকে জান্নাতি অবস্থায় মরণের ব্যবস্থা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কাজে আপনি যদি দেখেন আপনি আল্লাহর বিধান পালন করে জীবনযাপন করতেছেন, এই অবস্থায় যদি আপনার মরণ হয়, হাসরের মাঠে দাঁড়াইয়া বুঝতে হবে না আপনি জান্নাতি না জাহান্নামী। মরণকালে আপনার জান্নাতের ঠিকানা দেখাইয়া দুনিয়ার থেকে আপনাকে বিদায় করা হবে। মরণকালেও তোমার জান্নাতের ঠিকানা দেখাইয়া জান বের করা হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটারে, যেই লোকটা আল্লাহর বিধান পালন করিয়া জীবনযাপন করল, মরণকালে যার ঠিকানা জান্নাত দেখাইয়া জান বাইর করা হইল,
এই লোকটারে দাফন করার পরে কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার তার জান্নাতের ঠিকানাটা দেখানি হয়। আর যারা জাহান্নামের পথে জীবন যাপন করলো এরাও মরণের পরে প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার তার জাহান্নামের ঠিকানা তাকে দেখানি হয়। যারা সকালে বিকালে জাহান্নামের ঠিকানা দেখানি হয় এরা কবরের যত আযাব গজব আছে সমস্ত আযাব গজবের দ্বারা যত কষ্ট পায় তার ভবিষ্যতের ঠিকানা যে জাহান্নাম, এটা দেখার পরে তার অনেক বেশি কষ্ট হয়। বলেন কবরের আযাবের দ্বারা যে কষ্ট হয় জাহান্নামের ঠিকানা দেখলে এই কষ্ট হয় না, এর চেয়ে অনেক বেশি। আর কবরও যত নিয়ামত দেওয়া হয় ইমানদার নেককার বান্দাকে, এইগুলির শান্তি বেশি না জান্নাতের ঠিকানা দেখলে শান্তি বেশি? জান্নাতের ঠিকানা দেখলে শান্তি বেশি। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি এই কথাটা। হাসরের মাঠে দাঁড়াইয়া বুঝতে হবে না তুমি জান্নাতি না জাহান্নামী। দুনিয়ার জীবনে তোমার আমলের দিকে তাকাইলেই তুমি বুঝতে পারো তুমি জান্নাতি না জাহান্নামী। এই পরীক্ষাটার জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠাই। ফলাফল আমি আল্লাহর খুব ভালো জানা আছে, আমার জানা মতো ফলাফল দিলে তোমাদের আপত্তি থাকবে। এই জন্য তোমাদের ফলাফল নিজেরা জানা লও, যেন জাহান্নামে ঢুকার সময় এই কথা বলতে না পারো আমি তো বুঝলাম না কোন দোষে জাহান্নামী হইলাম। তাহলে হে কি ওইখানে গিয়া বুঝবো জান্নাতি না জাহান্নামী? না যখন মানে না তখন ওই মনে মনে বুঝার কথা। নবী আর নাইবে নবীগণ বলেন নমাজ পড়া জান্নাতের পথ, নমাজ না পড়া জাহান্নামের পথ। তুমি জীবন কাটাইতেছ নমাজ না পড়া, তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য? হাসরের মাঠে দাঁড়াইয়া বুঝতে হবে কেন, দুনিয়াতে দাঁড়াইয়া বুঝো না? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেন, আল্লাহ যেন জানতে পারেন আমরা কে জান্নাতি আর কে জাহান্নামী। কেউ কিচ্ছু কয় না, আল্লাহ যেন জানতে পারেন। আল্লাহর আগেই জানা আছে, তাহলে পরীক্ষা নেন কেন? আমার বালা জানা আছে, তুমি তোমার আমলের দ্বারা নিজে জানিয়ে লও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠান। কোন দায়িত্ব পালনের জন্য সৃষ্টি করেছিলেন? ইবাদত। করা না করার ক্ষমতা দিলেন কেন? পরীক্ষার জন্য। পরীক্ষা করেন কেন? আল্লাহ নিজে জানার জন্য না আমাদেরকে জানাবার জন্য? আমাদেরকে জানাবার জন্য। এখন আমরা বোঝার চেষ্টা করি ইবাদত কোন জিনিসের নাম। আল্লাহ তো আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য বানাইছেন। মানুষের জীবনের একমাত্র ডিউটি আল্লাহর ইবাদত করা, একমাত্র ডিউটি আল্লাহর ইবাদত। ইবাদত কোন জিনিসের নাম? যথারীতি আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত। যথারীতি আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত। আল্লাহ নামাজ পড়ার বিধান দিয়েছেন তাই নামাজ পড়া ইবাদত। রোজা রাখার বিধান দিয়েছেন তাই রোজা রাখা ইবাদত। দুরূদ শরীফ পড়ার বিধান দিয়েছেন তাই দুরূদ শরীফ পড়া ইবাদত। কোরআন তেলাওয়াত করার বিধান দিয়েছেন তাই কোরআন তেলাওয়াত করা ইবাদত। এক কথায় কোন জিনিসের নাম আল্লাহর ইবাদত? আল্লাহর বিধান পালন করার নাম। কোন জিনিসের নাম আল্লাহর ইবাদত? আল্লাহর বিধান পালনের নাম। নামাজ পড়ার বিধান দিয়েছেন আল্লাহ তাই নামাজ একটা ইবাদত। রোজা রাখার বিধান দিয়েছেন তাই রোজা একটা ইবাদত। হজ করার বিধান দিয়েছেন তাই হজ একটা ইবাদত। তাহলে বুঝলাম এই সবগুলিই ইবাদত। আল্লাহর যত বিধান আছে সবগুলিই ইবাদত। তাইলে ধর্ম কোনটা? মুফাসসিরিনে কেরাম লেখেন সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। আমার সামনে যেটা আছে এটারে কয় মাইকের মাউথপিস। এটার সাথে যে একটা তার বান্ধা আছে এটারে কয় ওয়্যার। যেই ডান্ডার মধ্যে এইটা বান্ধা আছে এটারে কয় স্ট্যান্ড। এরপরে এই ওয়্যার গেছে মাইকের হরন পর্যন্ত। যে সুঙ্গা দিয়া আওয়াজ বের হয় এটার নাম হরন। যেই মেশিনে মাইক চলে এটার নাম মেশিন অথবা ব্যাটারি। তো একটা হইলো মাইকের মাউথপিস, একটা হইলো মাইকের ওয়্যার, একটা হইলো মাইকের স্ট্যান্ড, একটা হইলো মাইকের মেশিন, একটা মাইকের ব্যাটারি, একটা মাইকের হরন।
মাইক কোনটা? কেউ কিচ্ছু না কইলে তো আমি আর সামনের কথাটা কইতাম পারি না। একটার নাম মাউথ পিস, একটার নাম ওয়্যার, একটার নাম স্ট্যান্ড, একটার নাম মেশিন, একটার নাম হরন। মাইক কোনটার নাম? ঠিক তেমনি ভাবে একটা নমাজ, একটা রোজা, একটা হজ, একটা যাকাত, একটা কোরআন তেলাওয়াত, একটা তসবিহ, একটা জিকির। ইসলাম ধর্ম কোনটা? সবটার সমষ্টির নাম ধর্ম। সবটার সমষ্টির নাম ধর্ম। তাহলে সারমর্ম এই দাঁড়াইল যে মানুষকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছেন। এর সারমর্ম দাঁড়াইল মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন ধর্ম পালনের জন্য। ধর্মের বিপক্ষে থাকার জন্য আল্লাহ মানুষ বানাইছেন না, ধর্ম পালনের জন্য? ধর্ম পালনের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। এখন প্রশ্ন জাগে কোন ধর্ম পালনের জন্য মানুষ বানাইছেন? ধর্ম তো দুনিয়াতে একটা দুইটা না। প্রশ্ন জাগে কিনা? দুনিয়া কি ধর্ম? দুনিয়াতে কি ধর্ম একটা দুইটা? তাহলে আল্লাহ যে আমাকে ধর্ম পালনের জন্য বানাইলেন, কোন ধর্ম পালনের জন্য আল্লাহ আমাকে মানুষ বানাইলেন? এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আরো পরিষ্কার ভাবে বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি কেউ পালন করে কখনো তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। পরকালে সে চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে। এবার বলুন তো, আল্লাহ যে ধর্ম পালনের জন্য আমাদেরকে মানুষ বানাইলেন, কোন ধর্ম? একমাত্র ইসলাম ধর্ম পালনের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। এই কারণে সমস্ত মানুষকে যেহেতু আল্লাহ একমাত্র ইসলাম ধর্ম পালনের জন্য বানাইছেন, এই জন্য সমস্ত নবী পাঠাইছেন একমাত্র ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। আদম আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। বুঝে থাকলে এবার বলুন তো দয়া করে, কোন নবী কোন ধর্ম প্রচার করছেন? সকল নবী ইসলাম ধর্ম প্রচার করছেন। কাজেই যারা ইসলাম ধর্ম পালন করে না, এরা কোন নবীর ধর্ম পালন করে? দেখি বুঝতে পারলেন কিনা কথা? যারা ইসলাম ধর্ম পালন করে না, এরা কোন নবীর ধর্ম পালন করে? কোন নবীর ধর্ম নয়, এটা এদের মন গড়া ধর্ম পালন করে। এই জন্য আল্লাহ বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এতটুকু কথা বোঝার পরে একটা প্রশ্ন আছে কঠিন। আল্লাহ অন্য আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না। যে যে ধর্ম পালন করে তাকে সেই ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। আগে কি কইলেন, এখন কি কইলেন? আগে কইলেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। এখন বলেন সমস্ত ধর্মাবলম্বী যার যার ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। কাজে প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি গ্রহণযোগ্যই না হয়, তাইলে অন্য ধর্ম পালনে বাধা দিতে পারবো না কেন? আর বাধাই যদি দিতে পারবো না, তাইলে গ্রহণযোগ্য হবে না কেন? বুঝুননি কথা আপনারা?
সুজানা প্রশ্ন, এটা অনেক কঠিন। কঠিন কথা উদাহরণের মাধ্যমে বুঝতে সহজ হয়, এই জন্য উদাহরণ বুঝে নাকি। পরীক্ষার হলে ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে? না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এই লেখা কি পাস করার যোগ্য না ফেল করার যোগ্য? তাহলে যে ভুল লিখতেছে তারা বাধা দিব না কেন? এটা বুঝলাম। ভুল লিখতেছে, ফেল করবো জানে, মাস্টারে দেখতেছে ভুল লিখতেছে। যেই মাস্টারে পরীক্ষা লয় দেখতেছে আমার প্রশ্নের জবাব ভুল লিখতেছে, বাধা নেয় না, তামসা দেখে। প্রশ্ন জাগে যে বাধাই যদি দিল না তাইলে ফাঁস করবে না কেন, আর ফাঁসই যদি করবে না তাইলে বাধা দিল না কেন? এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালনে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, তাহলে বাধা দেওয়া যাবে না কেন? আর বাধাই যদি দেওয়া যাবে না তাইলে ভিন্ন ধর্ম পালন করে জান্নাতে যাবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। পরীক্ষার বেলায় যেই জবাব, জান্নাতের বেলায়, ধর্মের বেলায় সেই জবাব। দুনো প্রশ্নের এক জবাব। জবটা কি? জবটা হইল নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ছাত্র ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, ফাঁস করবে এই জন্য না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনি ভাবে দুনিয়া থেকেও ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালন করলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার জন্য না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে তাইলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো ভিন্ন ধর্ম পালন করে তার কপালেও জাহান্নাম ছাড়া কিছু নাই। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করলাম যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্ম পালন করার জন্য মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। এই কথাগুলি বুঝে থাকলে এখন আপনারা, এতক্ষণ আমি প্রশ্ন করছি, আমি জবাব দিছি, এখন আমি একটা প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। এতক্ষণ আমরা বুঝলাম যে ইসলাম ধর্ম পালন করার জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন, কাজে ইসলাম ধর্ম পালন করব আমি। ইসলাম ধর্ম শিখলে না না শিখলে? তাহলে তো বলি আমার কথা বুঝছেন, দেখা যায় ইসলাম ধর্ম পালনের জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইয়া পাঠাইছেন। ইসলাম ধর্ম পালন করব জানলে না না জানলে? জানলে। তাইলে এখন বুঝবেন সামনের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলাম ধর্ম শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। যারা মুসলমান না তাদের জন্য শুধু ইসলাম ধর্ম গ্রহণ করা ফরজ, আর কোনো ফরজ নাই। যারা মুসলমান না এদের ক ফরজ? এক ফরজ। সুদা কথায় কই, যারা মুসলমান না তাদের ক ফরজ? এক ফরজ। কি? ইসলাম ধর্ম গ্রহণ করা তোমার ফরজ, আর কোনো ফরজ নাই। তোমার 5 বেলার নামাজও ফরজ না, রমজানের রোজাও ফরজ না, তোমার ওয়াজও ফরজ না, যাকাতও ফরজ না, কিচ্ছুই ফরজ না। তোমার মাত্র এক ফরজ, ইসলাম গ্রহণ করা ফরজ। ইসলাম ধর্ম গ্রহণ করলে পরে তোমার উজুর মধ্যেই 4 ফরজ, উজুর মধ্যেই, তয়্যুমের মধ্যে 3 ফরজ, নামাজের মধ্যে 13 ফরজ। এই যত ফরজ আছে সব ইসলাম গ্রহণ করার পর না আগে? যারা মুসলমান হয়েছে না এরার মাত্র এক ফরজ, কি? ইসলাম ধর্ম গ্রহণ করা ফরজ, আর কোনো ফরজ নাই তোমার। আমরা মুসলমান আর আগের অবস্থাত আছি না? মুসলমান আমরারও এক ফরজ না আরো ফরজ আছে? এগুলি পালন করব জানলে না না জানলে? এই জন্য রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলাম ধর্ম পালন করার বিধিবিধান জানা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। উযুর ক ফরজ এটা জানা সব মুসলমানের জন্য ফরজ। কত কারণে উযু ভাঙে এটা জানা সব মুসলমানের জন্য ফরজ। নামাজে কত ফরজ এটা জানা সব মুসলমানের জন্য ফরজ।
কত কারণে নামাজ নষ্ট হইয়া যায় এটা জানা সব মুসলমানের জন্য ফরজ। কোন কারণে রোজা ভাঙ্গা যায় এটা জানা সব মুসলমানের জন্য ফরজ। কেমনে রোজা ভাঙলে কাজা করলে সারে এটা জানা সব মুসলমানের জন্য ফরজ। কেমনে রোজা ভাঙলে কাজাও করণ লাগে, কাফারাও দেওয়ান লাগে, এটা জানা সব মুসলমানের জন্য ফরজ। তাইলে এতগুলি ফরজ মুসলমানেরা আদায় করবে জানলে না জানলে। তাইলে ইসলামের বিধানগুলি জানা মুসলমানদের জন্য ফরজ। সব বিধান জানা সব মুসলমানের জন্য ফরজ না, মাত্র সামান্য কিছু বিধান জানা সব মুসলমানের জন্য ফরজ। কলেমা কালাম জানা, উজু গোসল জানা, ফাঁক নাফাক জানা, নামাজ বন্দেগী জানা, বস সামান্য কয়েকটা জিনিস। উজুর চার ফরজ জানা, 7 কারণে উজু ভাঙ্গে জানা, তায়াম্মুমের 3 ফরজ জানা, কোন কারণে তায়াম্মুম ভাঙ্গে এটা জানা, কিভাবে কাফর নাফাক হয়, শরীর নাফাক হয়, আর কিভাবে দইলে ভাগ করা যায় এটা জানা, কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয়, কিভাবে নামাজ পড়লে ভুল হয় এটা জানা, কিভাবে রুজি করলে হালাল হয়, কিভাবে করলে হারাম হয় এটা জানা, মানুষের সাথে কোন ব্যবহার করা জায়েজ আর কোন ব্যবহার করা গুনাহ এটা জানা। এই মাত্র কয়েকটা জিনিস। এইগুলি জানা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। যে মুসলমানে উজু জানে না সে উজুও করতে পারবে না, নামাজও পড়তে পারবে না। যেই মুসলমানে ফাঁক না ফাঁক জানে না সে জীবনে কোনোদিন শরীরও ফাঁক করতে পারবে না, কাপড়ও ফাঁক করতে পারবে না। যেই মুসলমানে নামাজ জানে না সে জীবনে কোনোদিন নামাজ পড়তে পারবে না। কাজেই ইসলামের যে সমস্ত বিধান জানলে দৈনন্দিন জীবনে মুসলমানের মতো জীবনযাপন করা যায়, এই কয়েকটা বিষয় আসে জানা মাত্র সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এই মুসলমান চাই পুরুষ হোক অথবা নারী হোক। আমি আপনাদের এই সরল সুদা মুসলমানরা লইয়া বসি মফস্বল এলাকায়, গ্রামের এলাকায়, এই জন্য সুজা সরল ভাষায় বলতেছি। যদি কোনো শহরে বন্দরে শিক্ষিত সমাজ নিয়ে বসতাম তাইলে অন্যভাবে কইতাম, এইভাবে কইলে আপনারা আর অনেকের বুঝতে কঠিন হইতে পারে। যেমন ধরেন ইসলামী শিক্ষার 3টা স্তর আছে, প্রধান 3টা স্তর। একটা হলো প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা, একটা হলো মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা, আর একটা হলো উচ্চতর ইসলামী শিক্ষা। যেহেতু একটা শিক্ষিত সমাজের ভঙ্গিতে আলোচনা শুরু করছি, এই জন্য সামনের কথা বোঝার জন্য আপাতত মনে রাখেন ইসলামী শিক্ষার প্রধান স্তর আছে 3টা, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর। যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে কলিমা কালাম সহিশুদ্ধভাবে জানা যায়, পড়া যায়, যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে পাক না ভাগ জানা যায়, যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে উজু গোসল জানা যায়, যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে নামাজ বন্দেগী করা যায়, এটা ইসলামের প্রাথমিক শিক্ষা। এটা ইসলামের, এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন এবার, ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা কতজন মুসলমানের জন্য ফরজ? সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এই ফরজ বর্তমান সমাজের সব মুসলমানেরই আদায় করতেছে না? বেশিরভাগ মুসলমান এই ফরজ লঙ্ঘনের গুনায় গুনাহগার হইতেছে। কেমনে কেমনে লঙ্ঘন করতেছে এটা বিস্তারিতভাবে খুললা কোয়ার মতো সময় সুযোগ মারাতে নাই। 1-2টা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে পারি একটু দেখি। এই যে কইলাম ইসলামের প্রাথমিক শিক্ষা সহিশুদ্ধ কলেমা কালাম জানা, উজু গোসল জানা, ফাঁক না ফাঁক জানা, নামাজ বন্দেগী জানা। বেশির থেকে বেশি 3 বছর লাগে এগুলি জানতে। তারপরেও কওমি মাদ্রাসায় এগুলি জানার জন্য 5 বছরের সিলেবাস রাখা হয়েছে, যাতে এগুলি শিখতে কোনো মুসলমানের বাধার সম্মুখীন হতে না হয়, ব্যাঘাত যেন না। 3 বছরে শিখা যায় যেইগুলি, এইগুলি শিখার জন্য সিলেবাস রাখা হয়েছে 5 বছরের। এই 5টা বছর কওমি মাদ্রাসাত কইরা এগুলি শিক্ষা লইলে পরে
এরপরে আপনি চাই সারা জীবন ভর গৃহস্থী করুন, সারা জীবন ভর ব্যবসা করুন, সারা জীবন দোকানদারি করুন, সারা জীবন চাকরি করুন, সারা জীবন স্কুলে পড়ুন, সারা জীবন কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, বাধা নাই। আপনি তো যে পরিমাণ ফরজ আছিল ইসলামী শিক্ষা, এটা তো আপনার আদায় হয়ে গেছে। কথা বুঝতে পারতেছেন কিনা? কলেমা কালাম উযু গোসল পাক নাফাক নামাজ বন্দেগী শিক্ষা সারা জীবন গৃহস্থী করলেও জান্নাতি, সারা জীবন দোকানদারি করলেও জান্নাতি, সারা জীবন চাকরি করলেও জান্নাতি, সারা জীবন কলেজ ভার্সিটিতে পড়লেও জান্নাতি। কারণ হে ফরজ আদায় করে রয়েছে, যে পরিমাণ শিক্ষা ফরজ আছে এই পরিমাণ আদায় হয়েছে। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, আমাদের এই মুসলমানের সমাজে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, এখান থেকে পাস করে হাই স্কুলে গিয়ে পড়ে, ওইখান থেকে পাস করে কলেজে যায়, এখান থেকে পাস করে ভার্সিটিতে যায়, এরাও বলো ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করে যায় না বর্জন করে যায়? ফরজ আদায় হইল না বাকি রইল? এই ফরজ বাকি থাকার জন্য দায়ী কে? গুনাহ কার কার? গুনাহ তিন দলের। ফরজ ইসলামী শিক্ষার ফরজ অংশ থেকে যে বাংলাদেশের শতকরা ৯৯ জন মুসলমান ছেলে মেয়েদেরকে বঞ্চিত রাখা হইতেছে, এর জন্য দায়ী তিন দল। দায়ী কত দল? তিন দল। প্রথম দল মা বাপ। প্রথম দল সর্বপ্রথম সন্তানরে ইসলামের প্রাথমিক শিক্ষা দিয়া মুসলমানের মতো জীবন যাপন করতে অভ্যাস করানি মা বাপের উপর ফরজ। মুসলমান সন্তানরে মুসলমানের মতো জীবন যাপন এর ব্যবস্থা করা সর্বপ্রথম কার উপর ফরজ? মা বাপের উপর। এই দেশের শতকরা ৯৯ জন মা বাপ নিজের কলিজার টুকরা ছেলেকে, নিজের কলিজার টুকরা মেয়েকে কলেমা কালাম শিক্ষা না দিয়া, উযু গোসল শিক্ষা না দিয়া, পাক না ফাক শিক্ষা না দিয়া, নমাজ কালাম শিক্ষা না দিয়া প্রাইমারি স্কুলে ভর্তি করাইয়া দেয়। কারণ প্রাইমারি স্কুলে মুসলমান ছেলে মেয়েদেরকে পাক্কা নমাজি বানানির ব্যবস্থা আছে। নাই যে জানে না? তুমি তো জানো এখানে এই ব্যবস্থা নাই। তোমার উপরে ফরজ আছিল আদায় না করে যে এখানে দিছ, এরা কি করবো? এই সমস্ত মুসলমানের কপালপুরা সন্তান, কপালপুরা ছেলে মেয়ে, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচার মতো প্রাথমিক শিক্ষাটুকু দিল না যে মা বাপে, এই সমস্ত মা বাপের সন্তানগুলি কপালপুরা। এই কপালপুরা সন্তানগুলিকে এইগুলি শিক্ষা না দিয়া যে প্রথম স্কুলে ভর্তি করে দিল, এর মানে হইল মা বাপে কলিজার টুকরা সন্তানের বুকে লাথি দিয়া জাহান্নামের পথে পাঠাইয়া দিল। পয়লা নম্বর দায়ী মা বাপ। ২ নম্বর দায়ী যেখানে গিয়া পড়ে সেখানের উস্তাদ। ২ নম্বর দায়ী যেখানে গিয়া লেখাপড়া করে সেখানকার শিক্ষক। প্রাইমারি স্কুলের সবগুলি শিক্ষক যেহেতু অমুসলমান, বাংলাদেশের হাই স্কুলের সবগুলি শিক্ষক যেহেতু অমুসলমান, বাংলাদেশের কলেজ ভার্সিটির সবগুলি শিক্ষক যেহেতু অমুসলমান, এই জন্য মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজ রোজা শিক্ষা দিতে পারে না। কেউ কিছু না কইলে কেমনে কইতে হবে? ঠিক। হাই স্কুলের প্রাইমারি স্কুলের সবগুলি শিক্ষক অমুসলমান? হাই স্কুলের সবগুলি শিক্ষক অমুসলমান না? শতকরা ৯০ জনই মুসলমান। তোমরা শতকরা ৯০ জন মুসলমান শিক্ষক প্রাইমারি স্কুলে, শতকরা ৯০ জন শিক্ষক মুসলমান হাই স্কুলে, শতকরা ৯০ জন শিক্ষক মুসলমান কলেজ ভার্সিটিতে। ২ নম্বরে তোমাদের উপর ফরজ মুসলমান সন্তানদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা দিয়া জাহান্নাম থেকে বাঁচাও। কার উপর ফরজ? পয়লা ফরজ আছিল কার উপরে? মা বাপে ফরজ আদায় করলো না, এখন গেল ফরজ দায়িত্ব কার মাথা? শিক্ষকের মাথা। শিক্ষকেও ফরজ আদায় করলো। এখন ৩ নম্বর দায়ীকে। ৩ নম্বর দল হইল এই আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নামের পথে পাঠাবার জন্য ৩ দলের তৃতীয় দল হইল এই দেশের শিক্ষা ব্যবস্থা যারা প্রণয়ন করে, সিলেবাস যারা বানায়। প্রাইমারি স্কুলের সিলেবাস
হাই স্কুলের সিলেবাস, কলেজ ভার্সিটির সিলেবাস বানাবার জন্য এমন কিছু লোকের হাতে দায়িত্ব দেওয়া হয় যারা পরিকল্পিতভাবে শতকরা 95 জন মুসলমানের দেশের প্রাইমারি স্কুলের সিলেবাস, হাই স্কুলের সিলেবাস, কলেজ ভার্সিটির সিলেবাস এমন পরিকল্পিতভাবে বানিয়ে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান লতিফ সিদ্দিকী হয়। যে পরিকল্পিত শয়তানি। এই সিলেবাস তৈরি করে যারা, আর সিলেবাস তৈরি করার দায়িত্ব যারা দেয়, এরা হইল তৃতীয় দল যারা আপনাদের কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে পাঠায়। কদল দায়ী? 3 দল। এবার বলেন 1 নম্বর দলের নাম মা বাবা, 2 নম্বর দলের নাম শিক্ষক, 3 নম্বর দলের নাম শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারী, শিক্ষা ব্যবস্থা। অথচ আপনাদের দেশের মুসলমান ছাত্র ছাত্রীরা কত বড় কপাল ফুরা বোঝার জন্য আরেকটা উদাহরণ দেই শুনেন। যেই দেশের বেশিরভাগ মানুষ হিন্দু, ওই দেশের স্কুলে হিন্দু ধর্ম শেখার ব্যবস্থা আছে। যেই দেশের অধিকাংশ মানুষ ইহুদি, সেই দেশের স্কুলে ইহুদি ধর্ম শেখার ব্যবস্থা আছে। যেই দেশের অধিকাংশ মানুষ খ্রিস্টান, সেই দেশের স্কুলে খ্রিস্ট ধর্ম শেখার ব্যবস্থা আছে। যেই দেশের অধিকাংশ মানুষ বৌদ্ধ, সেই দেশের স্কুলে বৌদ্ধ ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান নয়, এই জন্য বাংলাদেশের স্কুলে ইসলাম ধর্ম শিক্ষার ব্যবস্থা নয়। তাইলে যে দেশে হিন্দু দেশে যদি হিন্দু দেশের স্কুলে যদি হিন্দু ধর্ম শিক্ষার ব্যবস্থা থাকে, বৌদ্ধ ধর্মের দেশও যদি স্কুলে যদি বৌদ্ধ ধর্ম শিক্ষার ব্যবস্থা থাকে, ইহুদিরার দেশের স্কুলে যদি ইহুদি ধর্ম শিক্ষার ব্যবস্থা থাকে, খ্রিস্টানদের দেশের স্কুলে যদি খ্রিস্ট ধর্ম শিক্ষার ব্যবস্থা থাকে, তাহলে মুসলমানের দেশের স্কুলে ইসলাম ধর্ম শিক্ষার ব্যবস্থা নাই কেন? একমাত্র পরিকল্পিত শয়তানি ছাড়া আর কিছু নয়। কাজে 3 দলে মিলিয়া আপনার কলিজার টুকরা ছেলে মেয়েরা বুকে লাথি দিয়া জাহান্নামে পাঠায়। কোথায় পাঠায়? এই সমস্ত সন্তানেরা হইল ভাগ্যবান না কপাল ফুরা? এই কপাল ফুরা মুসলমানের এই সমস্ত কপাল ফুরা ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদি এই জগতে আর কেউ নাই, একমাত্র মাদ্রাসার শিক্ষকরা ছাড়া। কোথাকার শিক্ষক? মাদ্রাসার শিক্ষক। প্রত্যেকটা মাদ্রাসার আলেমগণ বলেন, ইচ্ছা মতো স্কুলে পড়াও বাধা নাই, ইচ্ছা মতো কলেজে পড়াও বাধা নাই, ইচ্ছা মতো ভার্সিটিতে পড়াও বাধা নাই, ইচ্ছা মতো তোমার সন্তান দিয়া দোকানদারি করাও, ইচ্ছা মতো তোমার ছেলে দিয়া গৃহস্থী করাও বাধা নাই। 3 বছরের সিলেবাসটা পড়াইয়া আগে জাহান্নাম থেকে বাঁচাও। আপনাদের এই সমস্ত কলিজার টুকরা সন্তানকে 3 দলে বুকে লাথি দিয়া জাহান্নামে পাঠায়। এদেরকে জাহান্নাম থেকে ফিরাবার জন্য এই দেশের মাদ্রাসা শিক্ষা, বিশেষত কওমি মাদ্রাসা শিক্ষা, আপনাদের কপাল ফুরা সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবন সাধনায় লিপ্ত থাকে। যেহেতু এই শিক্ষার দ্বারা মানব সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো হয়, এই জন্য এই শিক্ষার ফজিলত অনেক বেশি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়াই ওয়া আন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। ইসলামী শিক্ষা অর্জনকারী ছাত্ররা রাস্তা দিয়ে যখন হাঁটে, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের ডানা নত করে দিয়া এই মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান করে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামী শিক্ষা অর্জনকারীদের জন্য পানির তলের মাছ আল্লাহর কাছে দোয়া করে। ইসলামী শিক্ষা অর্জনকারীদের জন্য গর্তের ভিতরের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে। ইসলামী শিক্ষা অর্জনকারীদের জন্য জঙ্গলের জীব জানোয়ার আল্লাহর কাছে দোয়া করে। ইসলামী শিক্ষা অর্জনকারীদের জন্য আসমান জমিনের সমস্ত বাসিন্দা আল্লাহর কাছে দোয়া করে। কারণ কি? ঘটনা কি? ঘটনা হইল, যারা ইসলামী শিক্ষা গ্রহণ করে এরাই আল্লাহকে ডাকে। আপনারা যারা যারা এখানে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে জানেন, আল্লাহু আকবার বলতে জানেন, প্রাইমারি স্কুলে ফিরে শিখছিলেন না হাই স্কুলে ফিরে না মাদ্রাসা পড়ুয়া কোনো আলিমের কাছে? সারমর্ম হইল, মাদ্রাসা আছে বলে কিছু মানুষে আল্লাহ ডাকা শিক্ষা দেওয়া হয়, আর কিছু মানুষে আল্লাহকে ডাকে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সমস্ত জগৎবাসীকে লালন পালন করে। একটা মানুষও আল্লাহকে ডাকবে না, তখন আল্লাহ জগতের কোনো মানুষ পশু আল্লাহ লালন পালন করবেন না, সমস্ত জগৎটা ধ্বংস করে দেবেন। এই অনুমতি আসমান জমিনের সমস্ত বাসিন্দাদেরকে আল্লাহ দিয়েছে। জঙ্গলের জীব জানোয়ার এরা জানে মাদ্রাসা যারা পড়ে এরার খাতিরে আল্লাহ আমরা জঙ্গল লালন পালন করে। গর্তের ভিতরের পিপিলিকারা জানে মাদ্রাসা যারা পড়ে এরার খাতিরে আল্লাহ আমরা লালন পালন করে। পানির তলের মাছে জানে মাদ্রাসা যারা পড়ে এরার কারণে আল্লাহ আমরা লালন পালন করে। এই জন্য আল্লাহ রসুল বলেন পানির তলের মাছ মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। গর্তের ভিতরে পিপিলিকা মাদ্রাসা পড়নেওয়ালার জন্য আল্লাহর কাছে দোয়া করে। জঙ্গলের জীব জানোয়ার মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আসমান জমিনের সমস্ত বাসিন্দারা মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এখন এই কথাগুলি বুঝে আসবে না, পুরাপুরি বুঝে আসবে সেই দিন। আল্লাহ রসুল বলেন ওই দিন সমস্ত জগৎবাসী বুঝতে পারবে কার কারণে আল্লাহ তোমরা এতদিন পেট পালার সুযোগ দিয়া রাখছিল। কোন দিন? রসুল বলেন ওই দিন যেদিন একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না। খরিদ্দার দোকানে যাইব টাকা লইয়া, দোকানদার দোকানও বইব মাল লইয়া। খরিদ্দারের দোকানের মাল কিনল, পকেটের টাকা বের করে দিয়া মাল নিয়ে বাড়ি যেত। এই সময় আল্লাহ ইসরাফিল ফিরিস্তারে হুকুম দিবেন সিংহায় ফুক দাও। দোকানদার খরিদ্দার দুটার দোকান হই মরিয়া থাকবো, আর বাড়ি যেতে পারতো না। কারণ কি? আল্লাহ ডাকার মতো একজনও নাই। আল্লাহ ডাকার মতো একজন নাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গিরস ক্ষেত যাইব লাঙ্গল জল লইয়া। ক্ষেত আজু করতো, আজু কন্যা আপনারা ক্ষেত চাষ করতো, আজু করতো, তে দান বাইন করতো, তে দান ফলতো, তে কাটতে বাড়ি টানতো, তে ফাঁক কইরা খাইতো। লাঙ্গল জোয়াল লইয়া যখন ক্ষেত গেছে আল বাইতো, বাইন করবো নে পরে আর দান কাটবো নে পরে। আল্লাহ ইসরাফিল ফিরিস্তারে হুকুম দিবেন সিংহায় ফুক দাও। দান কাটটা লইয়া বাড়ি তেমন লাগতো না, লাঙ্গল জোয়াল আর গরু লইয়া ক্ষেতই মরে থাকবো। কারণ আল্লাহকে ডাকার মতো একজনও নাই। ওই দিন সারা দুনিয়াবাসী বুঝতে পারবে আল্লাহ জগৎবাসীরে কার খাতিরে ভালে। বুঝে থাকলে বলেন তো, সমস্ত জগৎবাসী মানুষ পশুরে আল্লাহ দুনিয়াতে লালন পালন করেনি কার খাতিরে? যারা আল্লাহরে ডাকে তারার খাতিরে। আর আল্লাহ ডাকা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। আল্লাহ ডাকা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসা আছে বলে একদল মানুষে আল্লাহরে ডাকে, আর একদল মানুষ আল্লাহরে ডাকে বলে আল্লাহ সমস্ত জগৎবাসীরে লালন পালন করে। যেদিন একজন মানুষও আল্লাহ ডাকার মতো থাকবে না, আল্লাহ জগতের কাউকে লালন পালন করবেন না, সাথে সাথে জগৎ ধ্বংস করে দেবেন। এই গেল মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে আমাদের যত উপকার হয়, এর মধ্যে এইটা হইল একটা, যে মাদ্রাসা শিক্ষার কারণে আল্লাহ সমস্ত জগৎবাসী মানুষ পশুরে লালন পালন করে।